যারা যারা অর্ঘ্য দিয়েছেন তাদের চিরজীবন শান্তি আনন্দ থাকবে এই আশীর্বাদ করছি। জয় গুরু, বন্দে পুরুষোত্তম। এই বাড়ির নাম অমৃত ঠাকুর বাড়ি। অমৃত ঠাকুর বাড়ি সৎসঙ্গ। এই বাড়ি ঢালাই হচ্ছে। জয় গুরু, বন্দে পুরুষোত্তম। সকল দাদা এবং মায়েদের সকলকে আমার জয়গুরু আন্তরিক ভালোবাসা জানাচ্ছি। এই যে আমি একটা ঠাকুর বাড়ি বানাচ্ছি, স্বয়ং ঠাকুরের আশীর্বাদে আচার্যদেবের অনুমতি এই ঠাকুর বাড়ি তৈরি হচ্ছে। তো আপনারা যদি পারেন, যারা ভিডিও দেখবেন, যার একদম দেওয়ার ক্ষমতা নেই, পারলে 1 বস্তা সিমেন্ট হলেও দেবেন, কেমন? এটা আবদার করলাম। যাদের একদম ক্ষমতা নেই 1 বস্তা সিমেন্ট দেবেন, আর যাদের ক্ষমতা আছে 1 কুইন্টাল রড দেবেন, যাদের অনেক বেশি ক্ষমতা আছে তারা একটা গরুর মূল্য দেবেন, কেমন? এখানে অনেক টাকার দরকার, তো কোটি কোটি টাকার দরকার, কেমন? যাই হোক, আপনাদের ভালো লাগলে দেবেন, আমি খুব খুশি হব। আর যদি মন না চাই, আর কি বলবো, সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আজকে শুনুন, আজকে যে ঘটনাটা বলবো, এটা বাংলাদেশের একটা পরিবারের ঘটনা। খুব গরিব, তারা খুব গরিব এবং নানা সমস্যায় ভুগছিল। তা যাদের ঘটনা তার মুখ দিয়েই শুনতে পারবেন। তার আগে দুটো কথা বলি। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করলে কি হবে, এটা কোম্পানির রুল, আপনি আমার সাথে যুক্ত হয়ে যাবেন। আমি যেসব নতুন নতুন ভিডিও ছাড়বো আপনি দেখতে পারবেন, কেমন? আর যারা খুব সমস্যায়, কষ্টে আছে, দুঃখে আছেন, যারা যন্ত্রণায়, রোগ ব্যাধিতে ভুগছেন, তারা ফোন করবেন। যতটুকু যেটা সমাধান দেওয়ার দেবো, আর যা বিধান দেবো যদি আপনারা ঠিক পালন করতে পারেন, যে বিধান দেবো ঠিক যদি পালন করতে পারেন, বিশ্বাস করে আপনাদের কাজ হবে। এটা একদম জোর গলায় বলছি, কারণ আমার তো ক্ষমতা নেই, আমি সাধারণ মানুষ, কিন্তু আমার মালিকের তো ক্ষমতা আছে, সে করে দেবে, এইটুকু বললাম। ঠাকুরকে অর্ঘ্য দিলে কি হয়, আর যারা অর্ঘ্য দিতে চায় না, ফ্রিতে ঠাকুরের কাছে আশীর্বাদ পেতে চান, তাদের তো যা হবার হয়। আর যারা কষ্ট করে, প্রচুর মায়েরা দাদারা অর্ঘ্য দিয়েছেন, তাদের জীবনে কি হয়েছে, তাদের মধ্যে এক গরিব ফ্যামিলি, যার মা মাত্র 4,500 টাকা মায়না পায়, ওর ভাই সেলুনে একটু কাজ করে, খুব গরিবের সংসার। ভিডিওটা যাদের সমস্যা তাদের মুখ দিয়ে শুনুন, কেমন? জয়গুরু। দেখুন তাহলে ভিডিওটা। জয়গুরু। আমি বাংলাদেশের সিলেট থেকে বলতেছি, নিলয় পাল। তো যেবারে ভিডিওটা করা আছি, আমার ভাই 4 বছর যাবৎ নেশা করত। তো উপায়ন্ত না ভেবে মা গোপাল কাকুর সঙ্গে যোগাযোগ করেন। তখন গোপাল কাকু বললেন, মা আমাকে 1000 ইট দান করো। তো মা, আমাদের তো অভাবের সংসার, ধার দেনা করে কোন রকমে আছি, ঠাকুর গোপাল কাকুকে 1000 ইট দান করা হলো। তো দান করার পর আমাদের ফ্যামিলিতে একটা অন্যরকম পরিবর্তন হলো। ভাই আমাদের বাসায় থাকতো না, আরেকটা জায়গায় থাকতো। তখন একদিন দেখি এসে মার পায়ে ধরে ক্ষমা চাচ্ছে। তখন আমি বুঝতে পারলাম যে না, অর্ঘ্য দেওয়ার মধ্যে একটা অভূতপূর্ব উন্নয়ন লুকিয়ে আছে। অর্ঘ্য দিলে যে কি হয় তা বাস্তবভাবে, যে আমাদের ফ্যামিলিটা অন্যরকম আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। তো আরেকটা সমস্যা ছিল আমার দিদিমাকে নিয়ে। উনি প্রায় আজকে বছরখানেক যাবৎ বিছানায় ছিলেন। এমন একটা পরিস্থিতি যে বিছানায় পচন ধরতে শুরু হয়েছে। ঠিক সেই মুহূর্তে মা কাকুর সঙ্গে যোগাযোগ করেন। তখন গোপাল কাকু বললেন যে মা একটা বিধান দিলেন, বলেন এটা কর, দেখবি তোর মার সদ্গতি হয়ে যাবে। তো এই বিধানটা করা হলো, মা করলেন, ঠাকুরের নাম জপ করে সবকিছু করে ষষ্ঠী মন্ত্র বলে করলেন। তো দেখা গেল যে দিদিমা 4-5 দিন পরই পরলোক গমন করলেন। একদিকে বাড়িতে সবার কান্নার রোল, সবাই কেঁদে আকুল, আরেকদিকে আমার মনে ফুর্তি যে কাকুর আদেশটা, যে তিনি যে জ্যান্ত মানুষকে আবার স্বর্গে বাড়াতে পারেন, স্বর্গের মানুষকেও মরতে নিয়ে আসতে পারেন, তাহলে তিনি কে? তো এক বিষয়ের জন্য, আমার ভাইয়ের সমস্যার জন্য কাকুর সঙ্গে যোগাযোগ করা, কিন্তু ঠাকুরের দয়ায় আমার ভাই সুস্থ হলো। তারপর আমার দিদিমার চ্যাপ্টারটাও শেষ হলো। এবার আমার মাসির চ্যাপ্টারে আসি। মাসির শরীরে খুব যন্ত্রণা, মানে অসহ্য যন্ত্রণা, তার মধ্যে একটা চর্মরোগও ছিল। তো কাকু বললেন যে মা
আমার মাসির সঙ্গে যোগাযোগ করে দিয়েছিলাম যে তুমি একটা গদান করো, প্রায় 20,000 টাকার মতো। মাসি প্রায় গদান করার 10 দিন আগে কাকু বললেন যে তুই তোর মাসির কাছ থেকে, আমার মাকে বললেন মা তুমি তোমার মাসির কাছ থেকে টাকাটা নিয়ে আসো, মার কাছ তোমার বোনের কাছ থেকে টাকাটা নিয়ে আসো, না হলে তোমার বোন মারাও যেতে পারে, এইরকম পরিস্থিতি। তখন আমরা উপায়ন্তর না ভেবে গেলাম, গিয়ে টাকাটা নিয়ে কাকুর কাছে পাঠালাম। তারপর মাসি মোটামুটি ঠাকুরের দয়া এখন ভালোই আছেন। আমার মাসি কিন্তু ঠাকুরের দীক্ষা নেননি, তারপরও গোপাল কাকুর প্রতি তার যে একটা অভূতপূর্ব টান, যে তিনি ভগবান বলতে গোপাল কাকুকেই বুঝেন, ভগবান বলতে গোপাল কাকুকেই বুঝেন। আর পরিশেষে একটা কথাই বলতে চাই, আমরা যারা বাংলাদেশে আছি, দুঃখে কষ্টে ডুবে মরছি, তারা বাবাইদার কাছেও যেতে পারছি না, বা আমাদের অর্থ সম্পদ নেই, আমরা যেতে পারছি না অবিন দাদা বাবাইদার কাছে। যাদের আছে তারা যেতে পারছে, তো যাদের আছে তারা যেতে পারছে, তারাই শুধু বাবাইদার তো দয়া পাবে, কখনো না। সেই প্রেমময় বাবাইদা, জ্যোতির্ময় বাবাইদা, তিনি আমাদের কথাও ভাবেন। যারা ওনার সান্নিধ্য পেয়েছে তারা প্রত্যেকেই বলে যে বাবাইদা কিন্তু প্রত্যেক মানুষের জন্য খুবই ভাবেন, খুবই ভাবেন। তো তিনি আমাদের কথাই ভাবছেন, আর আমার মনে আমাদের কথাই ভাবেন বলেই এই গোপাল কাকুর মাধ্যমে, গোপাল কাকুর ভিতরে তিনি লীলা করছেন। গোপাল কাকুর ভিতরে আসে দেব ঠাকুর সঙ্গে জাগ্রত হয়ে উঠেছে। ওনার সঙ্গে কথা বলে প্রথম যখন কাকুর সঙ্গে যোগাযোগ করি, মনে হয় যেন ঠাকুরের সঙ্গে কথা বলছি। এ কি, মানে অবাকের বিষয়। এমন ভাবে কথা বলছেন যে ঠাকুরকে খুব ভালোবাসবি, মা বাবাকে ভক্তি করবি, ঠাকুরকে খুব ভালো, এইভাবে বলছেন যে মানে অবাক হওয়ার বিষয় যে এই কে বলছে না কে। আমি ওনার মানে কথায় আরেকটা কথা আছে যে সদ্গুরুর আদেশ পালনের চেয়ে মন্ত্র কি আছে। আমরা যদি তার আদেশটা পালন করি, এখন মনে রাখবেন বাবাইদা কিন্তু আমাদের কাছে আসতে পারছেন না, তাই তিনি বাবা গোপালদাকে ধরেছে, গোপালদার দেহটা ধরেছেন। মূলে কিন্তু এই গোপাল দাস নয়, সেই বাবাইদাই তার ভিতরে লীলা করতেছে। আমি ফিল করতে পেরেছি। অন্য কেউ কিভাবে, অনেকে গোপাল কাকুকে টকবাজ বলে, কিন্তু ভুল। গোপাল কাকু যা করছেন ঠাকুরও তাই করেছেন, আর বাঁচার রাস্তা গোপাল কাকু আমাদের বলে দিচ্ছেন। তো যাদের মনে দুঃখ কষ্ট অশান্তি আছে তারা সবাই গোপাল কাকুর সঙ্গে যোগাযোগ করতে পারবেন। আর একটা কথাই বলছে যে ঠাকুরকে খুব ভালোবাসবেন। কাকু যেভাবে বলে ঠাকুরের ছবি জড়িয়ে ধরা, ঠাকুরকে যা খায় তা নিবেদন করে খাওয়া, বেশ এগুলি করলেই যথেষ্ট। আর সৎসঙ্গে যাওয়া। জয় গুরু। ভিডিওটা দেখলেন, এই অল্প বয়সে এই ছেলেটির নাম, এ বাংলাদেশ সিলেটে থাকে, এর নাম নিলয় পাল। এই ভক্তের নাম, এই ভক্ত ভাইয়ের নাম নিলয় পাল, বাংলাদেশ থাকে। শুনবেন, এইটুকু ছেলে, যেটা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন, এইটুকু ছেলে আর শুভ আছে, দুজন মিলে প্রায় 1.5 লক্ষ টাকা কালেকশন করে পাঠিয়েছে বাংলাদেশ থেকে। যা শুনলে অনেক বয়স্ক লোকেরা, বয়স্ক মায়েরা ঠাকুরের কাজ করতে চান না, এরা কিন্তু করেছে। এদেরকে, এই বাচ্চা ছেলেটাকে আমি এখান থেকে একটা প্রণাম জানালাম, নিলয় পালকে। এটা মামুলি কথা ভাবেন না। এই ছেলেটা মাধ্যমিক পাস করেছে, আমাকে জিজ্ঞাসা করছে কি করব কাকু এবার। আমি বললাম যা বাইকের কাজে মেকানিকে ঢুকে যা। বলে পড়াশোনা আমরা আর করতে হবে না, অনেক পড়াশোনা হয়ে গেছে, আর ঠাকুরকে ভালোবাসো, ঠাকুরকে মাথায় নিয়ে চলো, ঠাকুরই সব। বলছে ঠিক আছে কাকু। সেই ছেলেটা এখন কাজ করছে, প্রতিদিন হলো 100 টাকার মতন পাচ্ছে, কিছু রোজগার হচ্ছে, আর কাজটা শিখছে। এখন সেই আগের মতন পড়াশোনা সেই ভ্যালু কিন্তু এখন আর নেই। চাকরি বাকরির অভাব, চাকরি বাকরি বাজারে নেই। আর পড়াশোনা শিখে কি হবে, পরের কাছে ভিক্ষা চাইতে যেতে হবে, একটা চাকরি দাও, চাকরি দাও, আর কিন্তু কিছু না। কিন্তু আর যে ঠাকুরকে ভালোবাসে, ঠাকুরকে হৃদয়ে জায়গা দেয়, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিকই তো ঠাকুর। ঠাকুর কাছে ধন সম্পত্তি গাড়ি বাড়ি সবই তো তার পায়ের তলায়। সেই রাজাকে যদি ভালোবাসতে পারি, আমার কি আর অভাব থাকবে? আপনারাই বলেন, আমার কি সংসারে কষ্ট দুঃখ থাকতে পারে? আপনারাই বলেন। এইটুকুতে একটু ঠাকুরকে একটু নিজের পরিবারের মতন ভালোবাসবেন। ওই নকুনদানা বাতাসা দিয়ে রোজ ঠাকুরকে কষ্ট দেওয়ার দরকার নেই। একটু ভাত ডাল সবজি চা বিস্কুট আপনারা যা খাবেন সেটাই দেবেন, দিয়ে দেখেন না, 15 দিন করেন না, কি হয় দেখেন না। নিজের পরিবার মতন ভালোবাসেন। আর কেউ ভয় পাবেন না। অনেক মায়েরা ভয় পায়, দাদা মাসের শরীর খারাপ হয়। মাসের শরীর খারাপ হলেও মায়েদের 4 দিন যেটা আপনারা খেতে দেবেন, কোনো সমস্যা নেই। আমি বলছি আর কোনো পাপ হবে না। পাপ মানে আপনারা জানেন না, পাপ মানে কি আজকে এটা জেনে রাখুন। যে কাজ করতে গেলে মনে ভয় আসে,
মনে ভয় লাগে, যে কাজ করতে গেলে মনে ভয় লাগে তাই পাপ, আর পাপে ধ্বংস। অনেক মায়েরা আছে স্বামী থাকতে বাইরে আর একটা পুরুষের সঙ্গে লেনদেন চলছে, যা করার করছো, ভাবছো কেউ জানতে পারছে না, কিন্তু তুমি মনে মনে ভয় পাচ্ছ, এটা পাপ। পাপ এটাকে বলে, জেনে রাখবেন। বা কারোর টাকা পয়সা মেরে দিলাম, ভয় ভয় লাগছে, এটা পাপ। আর যে কাজ করলে মনে আনন্দ আসে সেটাই হচ্ছে ধর্ম। ঠিক আছে? যাদের মাসে শরীর খারাপ আছে তারাও খেতে দিতে পারবে। অনেক প্রচুর মা প্রশ্ন করছে, দাদা আমাদের শরীর খারাপ, তাহলে ঠাকুরকে খেতে দেবো কিভাবে? আমরা তোমাদের যখন শরীর খারাপ হবে বাড়িতে ডিক্লেয়ার করে দেবে, আমার শরীর খারাপ হয়েছে, 4 দিন স্বামীকে শ্বশুর শাশুড়িকে খেতে দেওয়া বন্ধ। হ্যাঁ দাদা এটা হয় না, এটা কোনোদিন হয় নাকি? কেন? ওদেরকে ভালোবাসো, নিজের ভাবো, তাই শরীর খারাপ হলেও খেতে দিতে পারো। কারণ স্বামী তো গৃহদেবতা, শ্বশুর শাশুড়ি মা বাবা ঘরের গৃহদেবতা, তাদের বেলা খেতে দাও কি করে? আর ঠাকুর পরের লোক, তাই ভয় পাও, যদি দিলে পাপ হবে। এসব পাপ টাপ কিছু হবে না। পাপ মানে কি বুঝেছেন? যে কাজ করতে গেলে মনে ভয় আসবে সেটাই পাপ। কেমন? আর ঠাকুরকে খেতে দেবেন, মনে আনন্দ আসবে, এটা ধর্ম। আপনার বাড়িতে বুড়ো মা বাবা থাকলে তাকে না খেয়ে রাখতেন না, তা ঠাকুরকে কেন রাখবেন? হ্যাঁ, ঠাকুর তো নিজেই বলে গেছে আমি তোর পরিবারের একজন। পরিবার মানে কি? এটা ভাঙুন। আমরা যদি একটা সিঙ্গারা নিয়ে আসি, 5 জন মিলে যদি থাকে, সিঙ্গারাটা ভেঙে 5 জনই খাবো, কেন? আমরা ভালোবাসি সবাই সবাইকে, কিন্তু ঠাকুরকে ভালোবাসি না, তাই ঠাকুরকে সিঙ্গারার ভাগটা দিই না। বুঝেছেন? ঠাকুর নিজের মতন ভালোবাসবেন, ওই সিঙ্গারা ভেঙে ঠাকুরকেও দেবেন, একটু নিজের ভাববেন, জীবনে অনেক শান্তি পাবেন, আনন্দ পাবেন। আর বেশি কথা, অনেক কথা বলে ফেলে আমি একটু বেশি বকবক করি, তো তাই কেউ রাগ করবেন না, ক্ষমা চাচ্ছি। কেমন? আর সবার কাছে ক্ষমা চাচ্ছি। আমি ঠাকুরের সামান্য কুকুর, আমার কোনো ক্ষমতা নেই, আমার কোনো শক্তি নেই। আমি সবাইকে অর্ঘের কথা বলি, এটা ভাববেন না আমার শক্তি আছে, ক্ষমতা আছে, আমার কিচ্ছু নেই, কিন্তু সবাইকে বলছি। এই ঠাকুরের একটা ঠাকুর বাড়ি তৈরি করছি, সবার কাছে যে যার সমস্যার কথা বলে আমি ভিক্ষা চাই, তাই ভিক্ষা চেয়ে তাদের নাম গোত্র নিয়ে ঠাকুরের আসনে বসে ঠাকুরের কাছে যা বলার বলি। যারা বিশ্বাস করে অর্ঘ্য দেয় তারা ভালো হয়ে যায়, আর যেগুলো চালাকি করে, যেগুলো অবিশ্বাস করে, সেগুলো যেমন ভোগার ভুগবে। যেমন অনেক গুরু হয়ে আছে, কেউ 6 মাস 8 মাস 9 মাস পর সব ফোন করে ক্ষমা চায়, আবার অর্ঘ্য দেয়। এটা বাস্তব ঘটনা। যাই হোক, ভিডিওটা যারা যারা দেখছেন, দেখলে কিছু না পারলেও 1 বস্তা সিমেন্ট অন্তত দান করবেন। এই ফোন নম্বরে গুগল পে আছে, ফোনপে আছে। আমার নাম গোপাল দাস। এটা ক্যালকাটায় ঠাকুরবাড়িটা হচ্ছে। ক্যালকাটা মানে দমদম এয়ারপোর্ট থেকে আধা ঘন্টা রাস্তা, শিয়ালদার থেকে 1 ঘন্টা রাস্তা। আমি জানুয়ারি মাসে ফুল অ্যাড্রেস দিয়ে দেবো, আপনারা সবাই আসবেন। আর যারা ভালোবেসে অর্ঘ্য দিয়েছেন তাদেরকে তো আমি অনেক অনেক আশীর্বাদ করছি, তারা দীর্ঘজীবী হোক, তাদের ঘরে ধন সম্পত্তি ভরা ভরা থাক। আমরা অনেক মা আছে, শুনবেন অবাক হয়ে যাবেন, নিজের সোনা গয়না পর্যন্ত বিক্রি করে দিয়ে দিয়েছে। মেয়ের বিয়ে দেবে, সোনা গয়না বানিয়ে রেখেছে কষ্ট করে, সেই সোনা গয়না বিক্রি করে দিয়ে দিয়েছে। এমনও মা আছে ভাড়া বাড়ি থাকে, ঘর করার জন্য টাকা জমিয়েছে, সেই টাকা দিয়ে দিয়েছে আমরা আশ্রমে। তাদেরকে আমি একটা স্যালুট দিচ্ছি, স্যালুট। এরা হচ্ছে ঠাকুরের মানুষ, যে ঠাকুরকে জীবন দিয়ে ভালোবাসে, তাদেরকে আমি একটা স্যালুট দিলাম। যেমন আসামের মা আছে 5 জন। আগের ভিডিওতে আমি দুঃখ করেছিলাম ওয়েস্ট বেঙ্গলে নেই, এখন আমার ওয়েস্ট বেঙ্গলে 3টে মা হয়ে গেছে। একটা দীঘায়, একটা আমাদের বীরভূম, আর একটা আমাদের নদিয়া কৃষ্ণনগরের। 3টে মা হয়ে গেছে। সর্বস্ব যা ছিল 20 কারি ব্যাংক থেকে সব দিয়ে দিয়েছে। এই 3 মাকেও আমি স্যালুট জানালাম। যাই হোক, যারা ভালোবেসে দিয়েছে। আর এক মা আছে শ্যামনগরের উপাসনা মা, হ্যাঁ, সে সবার প্রথম কিন্তু সে ভালোবেসে অল্প পয়সাটা কাজ করে সেও 5,000 টাকা ঠাকুরকে ভালোবেসে দিয়েছে। তাই এদের উপরে আমার আলাদা ভালোবাসা। যারা সমস্যা নিয়ে টাকা দিচ্ছে তাদের উপরে ভালোবাসা কিন্তু আলাদা, আর যে ভালোবেসে ঠাকুরকে দান করছে তার উপরে আমার প্রেম আলাদা। আচ্ছা, যাক, অনেক কথা বললাম, বেশি কথা বললে কেউ মনে করবেন না, ক্ষমা করে দেবেন। হ্যাঁ, আজকে একটা মায়ের গান করব, কেমন? মায়ের চলছে। ঠাকুর বলেছেন মা এসছে রক্ষা করতে, মাই সবকিছু ঠিক করতে পারেন।
এটা জেনে রাখেন, দাদাদের দ্বারা কিচ্ছু হবে না। এই ভারতবর্ষকে যদি জাগাতে পারে একমাত্র মায়েরাই পারবে, মায়েরা ছাড়া কেউ পারবে না। মায় হচ্ছে সেই শক্তির তনয়, মায় হচ্ছে সেই প্রকৃতি, মায় সবকিছু করতে পারবে। তাই সমস্ত মায়েদেরকে আমি তোমাদেরকে প্রণাম জানালাম। যেসব মায়েরা ভিডিও দেখছো তাদের চরণে আমার প্রণাম। তোমরাই তো মা, তোমরাই তো দেবী শক্তি, তোমরাই। তাই সমস্ত মায়েদের উদ্দেশ্যে আমি এই গানটা করছি। শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো, লোকে বলে কালী কালো, আমার মন তো বলে না কালো রে, লোকে বলে কালী কালো, আমার মন তো বলে না কালো রে, কালো রূপে দিগম্বরী, হৃদি পদ্ম করে মোর আলো রে, শ্যামা মা কি আমার কালো, শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো। সমস্ত মায়েরা যারা ভিডিও দেখছেন তোমাদের চরণে আবার প্রণাম জানাই। মা তোমরাই দেবী শক্তি, মা তোমরা সবাই মিলে প্রার্থনা করো। এই ঠাকুর বাড়ি বানাচ্ছি, ঠাকুর আশ্রম, কোটি কোটি টাকার দরকার। তোমরা সবাই মিলে প্রার্থনা করলেই তোমাদের ভালোবাসায় এই আশ্রম হয়ে উঠবে। আর তোমরা সবাই কিন্তু আসবে, তোমাদেরই বাড়ি। একজন উদ্যোক্তা হতে হয়, সেটা নাই আমি, কিন্তু তোমরা অর্ঘ্য না দিলে এই ঠাকুর বাড়ি কোনোদিন হতো না মা। আমাকে 90% মায়েরাই অর্ঘ্য দিয়েছে, আর 10% দাদারা। দাদাগুলো বেশি জ্ঞানী তো, ওই জন্য দাদারা দিতে চাই না। আর মায়েরা একটু সরল সিধা, একটু বোকা হয় তো মায়েরাই দেয়। যাই সকল মায়ের মঙ্গল প্রার্থনা করছি, দাদাদেরও প্রার্থনা করছি। এই যে দাদারা আপনার ভিডিওটা দেখছেন, ঘরের বউকে একটু সেবা দেবেন, ঘরের বউকে লক্ষ্মী ভাববেন, ঘরের বউকে আনন্দ দেবেন। পয়সা করে পেলে বউর হাতে কিছু খরচা দেবেন। আগে সে 20 টাকা দেন, 50 টাকা, রোজ বউকে হাতে প্রণামী দিয়ে বউকে প্রণাম করে কাজে বেরাবেন। যান, আপনার দিন ভালো যাবে। এই টোটকাটা শিখে রাখুন। আর ওই বড় মা, কালী পুজো, লক্ষ্মী পুজো দিতে হবে না। যান, ঘরের বউ হচ্ছে জ্যান্ত দেবী, ওদের হাতে প্রতিদিন যা পারেন, 5 টাকা হোক, 10 টাকা হোক, 50 টাকা হোক, ওদের হাতে দিয়ে হাত জোর করে প্রণাম করবে, লক্ষ্মী রূপে প্রণাম করবে। দেখবে তোমার সব কাজকর্ম ভালো হবে। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।